দেখো, আজকে আমরা মার্কঅপ চেইন নিয়ে আলোচনা করব, যেটা মেবি আমাদের প্যানেলে আছে টপিকটা। তো মার্কঅপ চেইনের কাজটা হচ্ছে, এটা একটা এমন একটা পার্টিকুলার মডেল যেটা হচ্ছে কারেন্ট যে প্রবাবিলিটি গুলো দেওয়া থাকবে এটার বেসিসে ফিউচার প্রবাবিলিটি গুলো প্রেডিক্ট করবে। ঠিক আছে? তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে আমাদের ধরো ওয়েদার হচ্ছে সানি বা রেইনি। ঠিক আছে? আজকের ওয়েদারটা হচ্ছে সানি অথবা রেইনি, তো এটার সাপেক্ষে আমাকে কালকের ওয়েদারটা প্রেডিক্ট করতে হবে। তো এখানে বলে দেওয়া আছে, ইফ ইট ইজ সানি টুডে, যদি আজকে মানে কি গরম হয়, তাহলে কালকেও 90% চান্স আছে গরম ওয়েদার থাকার। ঠিক আছে? আর 10% চান্স হচ্ছে বৃষ্টি পড়ার। দেন ইফ ইট ইজ ডাজেন্ট সানি টুডে, মানে যদি রেইনি হয়, দেন দেয়ার ইজ 50% অফ চান্স ইট উইল বি সানি টুমরো। যদি আজকে সানি ডে নাও হয়, তাহলে কালকে 50% চান্স থাকে সানি ডে হওয়ার, আর 50% চান্স থাকে রেইনি ডে হওয়ার। তো তোমাকে স্টেট ডায়াগ্রামটা আঁকতে হবে। যেহেতু আমার এখানে দুইটা স্টেট, তাহলে আমি একটা সানি স্টেট নিলাম আর একটা রেইনি স্টেট নিলাম। ঠিক আছে? তো প্রথম কন্ডিশন অনুযায়ী যদি টুডে সানি হয়, তাহলে আমি সেলফ লুপ দিব। যেহেতু আজকের দিনটা যদি সানি হয়, আমি সেলফ লুপই দিব। সেলফ লুপ দিয়ে এখানে কত পার্সেন্ট? 90%। 90% কে 0.9 লেখা যায়। তাহলে এটার সাপেক্ষে রেনি হওয়ার চান্স কতটুকু? তাহলে আমি এখান থেকে এখানে একটা কি যাবে, অ্যারো যাবে। ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে 10%। ওই জন্য এখান থেকে সানি থেকে রেনি বরাবর একটা অ্যারো গিয়ে এখানে কত লেখা হয়েছে? 0.1। দ্যাট মিনস 10%। সেকেন্ড কন্ডিশন, যদি ইট ডাজেন্ট সানি টুডে, মানে যদি রেইনি হয়, তাহলে আজকের দিনটা যদি রেইনি হয়, তাহলে রেইনি হলে সেলফ লুপ রেইনি বরাবর 0.5, মানে 50%। দেন কালকের প্রবাবিলিটি যদি আমরা চেক করি, তাহলে রেইনি থেকে সানিতে কতটুকু যাবে, মানে রেইনির সাপেক্ষে বৃষ্টির সাপেক্ষে কালকে গরম হওয়ার চান্স হচ্ছে 50%। ঠিক আছে? তো ওই জন্য আমার এখান থেকে রেইনি থেকে আরেকটা স্টেট একটা লাইন গেছে, অ্যারো গেছে, সেটা হচ্ছে সানি বরাবর, যেটা হচ্ছে 0.5%। তাহলে এইভাবে বেসিক্যালি আমার স্টেট ডায়াগ্রামটা আঁকা হয়। এরপরে আসতেছি এই ডাটাগুলোর উপরে কিভাবে ট্রানজিশন ম্যাট্রিক্স বানাবো। ট্রানজিশন ম্যাট্রিক্স বানানোর আগে এই টেবলটা হচ্ছে প্রথমে সানি এন্ড রেইনি এই পাশে কলাম ওয়াইজ এন্ড রো ওয়াইজ লিখে ফেলবা। দেন সানি সাপেক্ষে সানি, মানে সেলফ লুপে ভ্যালু কত ছিল আমার? 0.9। তাহলে সেলফ লুপে 0.9 ছিল, ওই জন্য আমি সানি টু সানি হওয়ার সম্ভাবনা 0.9%, সানির সাপেক্ষে রেনি হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.1%। এরপরে রেনি রেনি থেকে সানি হওয়ার প্রবাবিলিটি দেখো, এই থেকে রেনি থেকে সানি হওয়ার প্রবাবিলিটি এই বরাবর এর সেটা হচ্ছে 0.5। দেন রেনি টু রেনি সেলফ লুপ কত ছিল? 0.5। দ্যাটস ইট। তাহলে এটা যদি আমরা ম্যাট্রিক্সের মধ্যে লিখি, তাহলে টি দিয়ে এরপর হচ্ছে ম্যাট্রিক্স সাইন, তাহলে এই ডাটাগুলা এখানে বসাই দিই। আর কি, এখানে 0.9 হবে, এখানে 0.1 হবে, এখানে 0.5, এখানে 0.5। তাহলে ট্রানজিশন ম্যাট্রিক্স আঁকা শেষ। এবার হচ্ছে স্টেট ভেক্টর। ঠিক আছে? স্টেট ভেক্টরের কাজ হচ্ছে, ধরো আমার একদিন বা 2 দিন পরে, আজকের একদিন বা 2 দিন পরে যদি আমার প্রেডিকশন জানতে চাই, তাহলে আমরা স্টেট ভেক্টর দিয়ে করবো। ঠিক আছে? তাহলে স্টেট ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারবো? স্টেট ভেক্টরে আমাকে আজকের দিন, আজকে ওয়েদারটা কি সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। আবার বলতেছে আজকের ওয়েদারটা কি এটা উল্লেখ করে দিতে হবে স্টেট ভেক্টরে। বলে দিতে হবে আজকের দিনটা সানি অর রেইনি। ঠিক আছে? এটা বলে দিতে হবে। তো আমরা ইজিউম করে নিলাম যে আজকের দিনটা সানি। ঠিক আছে? আজকের দিনটা সানি। তো স্টেট ভেক্টর কি হবে? আমার x0 দিয়ে এটাকে লেখা হয়। x0 মানে আজকের জন্য ইনিশিয়ালের জন্য, সেটাকে এখানে দেখো, এখানে 10 লিখছে। ঠিক আছে? এখানে প্রথম ভ্যালুটা হচ্ছে সানি, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে রেইনি। যেহেতু আমরা আজকের দিনটা সানি ধরে নিচ্ছি, তাহলে এই বরাবর আমরা 1 লিখবো। আর যেহেতু আজকে রেইনি না, তাহলে আমি এটা 0 করে দিলাম। তো আমি দেখো, যদি কালকের জন্য প্রেডিকশনটা বের করি, যে আজকে হচ্ছে সানি, কালকে সানি হওয়ার প্রবাবিলিটি কালকের জন্য আমরা যদি বের করি, তাহলে আমার কি আসে দেখি। তাহলে কালকের জন্য হবে কত? x1। x1 ইকুয়াল টু এই যে x0 আছে, এটাকে আমরা ট্রানজিশন ম্যাট্রিক্স দিয়ে গুণ করে দিব। আমার ভ্যালু আসতেছে 0.9 আর 0.1। এরপর হচ্ছে যদি আমাকে বলছে পরশু দিনেরটা কত হবে, সেটা হবে কত? x2। x2 এর জন্য যদি তুমি ওয়েদারের প্রেডিকশনটা বের করতে চাও, তাহলে সেটা হচ্ছে x2 ইকুয়াল টু x1, মানে এই যে আগে x1 এর যে ভ্যালুটা পাইছি এটার সাথে ট্রানজিশন ম্যাট্রিক্স গুণ করে দিব। তাহলে আমার প্রবাবিলিটি আসতেছে 0.86, 0.14। তো এটা নর্মাল একটা ক্লু আছে, এখানে ক্লুটা দেওয়া আছে। হাউএভার ইন জেনারেল রুলস টু অবটেইন দ্য স্টেট ভেক্টর অফ এন অফ ডে এন উইল বি, তাহলে xn ইকুয়াল টু হবে আমার x n-1 ইন্টু টি। মানে এখানে আমার যে দিনের জন্য বের করতে বলে, এখানে এক্স থেকে ওই দিনটা বা একদিন কমে ইন্টু
ট্রানজিশন ম্যাট্রিক্স শেষ। তাহলে এর যদি প্রবলেম দেখি আমি, দেখো এখানে বলছে দ্য প্যাটার্ন অফ সানি অ্যান্ড রেইনি ডে অন প্ল্যানেট রেইনবো is a homogeneous Markov chain with two state. Every sunny day is followed by another sunny day with probability 0.7. মানে আজকে সানি হলে কালকে সানি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.7%। এরকমই বুঝেছি হয়তো। এভরি সানি ডে ইজ ফলোড বাই অ্যানাদার রেইনি ডে ইজ প্রবাবিলিটি অফ 0.4। তো এটা আমি জিবিটি দিয়ে করছি, যদি দেখাই। আচ্ছা এখানে একবার বলি, এভরি ডে, এভরি সানি ডে ইজ ফলোড বাই অ্যানাদার সানি ডে ইজ প্রবাবিলিটি অফ 0.7। তাহলে আমার আজকে দিনটা সানি ডে হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.7, ঠিক আছে। তাহলে আমি এখানে কত লিখবো, 0.7 লিখে দিলাম। তাহলে এটাকে যদি বলি, উপরে ধরো এখানে হচ্ছে সানি, এ পাশে হচ্ছে রেইনি, ঠিক আছে। তাহলে সানি সাপেক্ষে সানি মানে হচ্ছে কি, এটা সেলফ লুপ, সেলফ লুপের ভ্যালুটা হবে 0.7। তাহলে এরপর হচ্ছে কি আমার সানি সাপেক্ষে সানি, এরপর হচ্ছে কি আবার কি সানি সাপেক্ষে রেইনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে কি 1 থেকে বাদ দিয়ে দিব, তাহলে সেটা হবে 0.3, ঠিক আছে। এরপর এখানে আরেকটা কথা বলছে, এভরি রেনি ডে ইজ ফলোড বাই অ্যানাদার রেনি ডে, মানে রেনি সাপেক্ষে রেনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.4। তাহলে দেখো এই পাশে রেনি থাকবে উপরে, এই পাশে সানি, এই পাশে রেনি, মানে সানি রেইনি, সানি রেইনি, যে এখানে যে জিনিসটা ছিল এই যে এরকম এইভাবে সাজাই লিখলে হয়তো আর একটু ক্লিয়ার হইতো। সানি সানি রেইনি, সানি রেইনি অ্যান্ড সানি রেইনি ভাবে আর কি। তো এভাবে যদি এটাকে আমরা সাজাই, তাহলে আমার বলছে রেনি সাপেক্ষে রেনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.4, তাহলে রেনি সাপেক্ষে সানি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 থেকে বাদ দিলে 0.6। তাহলে এটা হচ্ছে আমার কি ট্রানজিশন ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এরপরে আমাকে বের করতে বলছে হোয়াট, টুডে ইজ সানি, হোয়াট ইজ দ্য চান্স অফ রেইনি টুমরো। তাহলে আমার হচ্ছে ভেক্টরটা আজকে সানি বলে দিছে, তাহলে আমার ভেক্টরটা কি হবে, এখানে ভি ডট দিয়ে লিখছে, সেটা হবে কত 1 0, কারণ আমার সানিটা আজকে সানিটার জন্য সানি বরাবর 1, এন্ড যেহেতু আজকে রেইনি না, তাহলে ওই বরাবর আমরা 0 বসাই দিলাম, ঠিক আছে। আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য চান্স অফ রেইনি ডে আফটার টুমোরো, মানে পরশু দিনের জন্য বের করতে বলছে, মানে পি টু এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমার কাজ হচ্ছে এটার সাথে আমার যে ট্রানজিশন ম্যাট্রিক্সটা আছে এটা দুইবার গুণ করবো, এটার সাথে যে ট্রানজিশন ম্যাট্রিক্সটা আছে এটা একবার গুণ করবো, একবার গুণ করে যে ভ্যালুটা আসবে ওটাকে আবার ট্রানজিশন ম্যাট্রিক্স দিয়ে গুণ করবো, মানে এই প্রবলেমটাই টোটালি, এই যে এখানে যে প্রবলেমটা সলভ করছে এইটাই। প্রথমে আমার যেহেতু এখানে x2 বের করতে বলছে, ওইখানে v02 লিখছিল, x2 যেহেতু বের করতে বলছে আমি কি করব, প্রথম হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স যেটা আছে ওটার সাথে প্রথমে একবার গুণ করবো, যে ভ্যালুটা আসবে ওটার সাথে আবার কি করব, আবার হচ্ছে গুণ করব, তাহলে আমার এই ভ্যালুটা আসবে, মানে যেখানে আনসার যেটা আসছে ওটাই আসবে। এখানে একটু মেবি অন্যভাবে করছে, এখানে পি কে ফার্স্টে গুণ করে দিছে, এভাবে না করে এখানে যেভাবে করছে ওইভাবে করে দেখবা, দেখবা আনসার সেম টু সেম আসবে। ফাইনাল আনসার হবে আমার 0.67 আর হচ্ছে 0.33, এটাই আসবে যদি এভাবে করে দেখো। এরপর হচ্ছে আমরা আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে স্টেডি স্টেট ভেক্টর, ঠিক আছে। এখন আমার যদি লং রানের জন্য প্রবাবিলিটি বের করতে বলে, বা 1 বছর বা 2 বছর পর যদি কোনো একটা প্রবাবিলিটি বের করতে বলে, তাহলে আমরা স্টেডি স্টেট ভেক্টর দিয়ে করবো, ঠিক আছে। স্টেডি স্টেট ভেক্টর দিয়ে করবো, সেটা আমার স্টেট ভেক্টর দিয়ে করলে হবে না, হ্যাঁ। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে ভিটি ইকুয়াল টু ভি লেখা। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ভিটি ইকুয়াল টু ভি, ঠিক আছে। এখানে ভিটা হচ্ছে আমার ইউনিক প্রবাবিলিটি ভেক্টর। আচ্ছা সরি, এখানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার ভিটি ইকুয়াল টু ভি লেখা। এরপর আমার ট্রানজিশন ম্যাট্রিক্স যেটা প্রথমে বের করে রাখছি ওটা এখানে এই পাশে লিখে ফেলা, এই যে এই পার্টটা। এরপর এখান থেকে আমাকে বেসিক্যালি বি এর মানটা বের করতে হবে, ঠিক আছে।
তাহলে আমি যদি ভি কে যদি ইকুয়েশনের এই পাশে নিয়ে আসি, তাহলে ভিটি ইকুয়াল টু মাইনাস ভিটি মাইনাস ভি, এখান থেকে ভি কমন নিলে টি মাইনাস ওয়ান। ওয়ানকে আমরা কি লিখতে পারবো? ওয়ান ইকুয়াল টু আই লিখতে পারবো, ঠিক আছে? তাহলে আই ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু এখানে টু বাই টু ম্যাট্রিক্স, তাহলে টু বাই টু ম্যাট্রিক্সের সাথে যদি আই লিখি, তাহলে এটা কোনাকুনি ওয়ান হবে এন্ড বাকিগুলো জিরো হবে, ঠিক আছে? তাহলে সেটাই লিখলাম। তাহলে ওয়ান এর বদলে আমরা আই লিখছি, আই এর বদলে এই ম্যাট্রিক্সটা লিখছি। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের বিয়োগ যে যেভাবে করা হয় ওইভাবে করছে, ঠিক আছে? পয়েন্ট নাইন থেকে ওয়ান গেলে মাইনাস পয়েন্ট ওয়ান, ওয়ান থেকে জিরো গেলে ওয়ান, এরপরে পয়েন্ট ফাইভ থেকে জিরো গেলে পয়েন্ট ফাইভ, এবং পয়েন্ট ফাইভ থেকে ওয়ান গেলে মাইনাস পয়েন্ট ফাইভ। তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো এই কন্ডিশনটা কিভাবে লিখছে। যেহেতু এখানে স্টেট দুইটা, তাহলে ভি সমান সমান আমরা লিখতে পারি ভেক্টর সানি আর রেইন, ঠিক আছে? সানি আর রেইন। তো এর পরের লাইনে গিয়ে আমরা কি করতে পারি, এই ধরনটাকে যোগ করে আমরা ওয়ান লিখতে পারবো, ঠিক আছে? এখানে যদি তিনটা স্টেট থাকে, তাহলে এখানে দুইটা স্টেট, এই জন্য এস প্লাস আর সমান সমান ওয়ান। তাহলে আমার এস প্লাস আর সমান সমান ওয়ান কেন লেখা গেছে? কারণ দিনটা হয় সানি হবে বা রেইনি হবে, তাহলে এটা টোটাল প্রবাবিলিটি হবে ওয়ান। মানে কোনো না কোনোটা তো হবে, তাহলে প্রবাবিলিটি হচ্ছে এখানে ওয়ান, ঠিক আছে? তারপর আমরা দেখো ভি এর বদলে আমরা এখানে ভি কে, এই যে ভি এর মান আমরা এখানে কি পাইছি, এখানে ভি এর মান পাইছি এস আর। তাহলে আমরা এখানে যে ভিটা আছে এই ভি এর বদলে এস আর ম্যাট্রিক্সটা লিখে দিব। লিখে এটার সাথে গুণ করব, গুণ করলে আমরা এরকম দুইটা ইকুয়েশন পাবো। এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে ফেললে এরকম দুইটা ইকুয়েশন পাবো। এখান থেকে জাস্ট এস আর আর এর মানটা বের করা, ঠিক আছে? এস আর আর এর মানটা বের করা, দেন এটা সলভ হয়ে যাবে। এস আর আরটা বের করে জাস্ট ওই ভি এ যে এস আর আর লিখছি এখানে জাস্ট ভ্যালুটা বসাই দেওয়া। তাহলে এখান থেকে কি বলছে, ফ্রম দিস উই ক্যান কনক্লুড দ্যাট দ্য লং টার্ম, ইন দ্য লং টার্ম অ্যাবাউট 83.3% অফ ডেজ আর সানি। মানে লং টার্মে যদি কোনো একটা প্রবলেম সলভ করতে চাও তাহলে এইভাবে করতে হবে। এখানে যদি সানি রেইনি আর একটা ওয়েদার দেওয়া থাকতো, তাহলে আমরা ভি সমান সমান এভাবে লিখতাম। ধরো এস আর এক্স, ধরো এক্স একটা ওয়েদার, ঠিক আছে? দেন এই পার্টটা, পরের পার্টটা হইতে হবে এস প্লাস আর প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান। কারণ এই তিনটা হওয়ার প্রবাবিলিটি কত হবে? ওয়ান, মানে কোনো না কোনোটা তো হবেই। এরপর থেকে জাস্ট এই ভি এর ভ্যালু গুলা, এই ভি এর ভ্যালুটা এখানে জাস্ট বসাই দিবা, বসিয়ে এরকম ইকুয়েশন পাবা, ইকুয়েশন গুলো সলভ করলে ম্যাথ শেষ। এরপর যে এখানে যে দুইটা ভ্যালু পাবা ওগুলো জাস্ট এই ভি ভেক্টরে বসাই দেওয়া, এই যেখানে ভি ভেক্টরে বসাই দেওয়া। তো আমরা যদি এখানে সেকেন্ড প্রবলেমটা দেখি, compute the probability that April 1 next year is rainy on rainbow, ঠিক আছে? তাহলে নেক্সট ইয়ার কি আমার বৃষ্টি হওয়ার ওয়েদার থাকার প্রবাবিলিটি কত, লং টার্মের জন্য বের করতে বলছি। তাহলে দেখো এখানে আমাদের ওইখানে ভিডি করছি না, এখানে জাস্ট চ্যাট জিপিটি তে আর দিয়ে ডিনোট করছি এটাকে। দেন আমরা এখানে এস প্লাস এস প্লাস আর সমান ওয়ান পাইছিলাম, ওই জিনিসটাই মোটামুটি এখানে যে বাকি জিনিসগুলো করাইছে এই ক্যালকুলেশনটার মতন, হুবহু এই ক্যালকুলেশনটাই, ঠিক আছে? মানে এভাবে করলে হবে। তাহলে আমার আনসার লাস্টে আসবে 0.67.33। তাহলে এক নাম্বারটা প্র্যাকটিস করে দেখিও।